মূলত মহাকবি মাইকেল মধুসূদন দত্তের কাকার বাড়ি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমিও এই মুহূর্তে অনেক অনেক ভালো আছি। আমি এখন যাচ্ছি যশোর জেলার কেশবপুর উপজেলার সাগরদাড়ি নামক স্থানে। আমি মনে করি সাগরদাড়ি নামটি শোনার সাথে সাথে আপনার মনে হবে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের কথা। তাহলে আর দেরি কেন, চলুন দেখে আসি মাইকেল মধুসূদন দত্তের ঘর বাড়ি এবং বিভিন্ন আসবাবপত্র। আমরা কিন্তু চলে আসলাম মহাকবি মাইকেল মধুসূদন দত্তের বাড়ির ভিতরে। প্রবেশপথটি থেকে ঢুকতেই এত সুন্দর দৃশ্য, সেটা আমি আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না। আপনারা শুধু এক নজর দেখতে থাকুন, দেখলে আপনার মনটি জুড়িয়ে যাবে। এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে মূলত মাইকেল মধুসূদন দত্তর বাড়ি। এই জায়গাটিতে শুধুমাত্র কিন্তু কবি সাহেব একাই থাকতো না, এখানে কিন্তু তার কাকার বাড়ি অর্থাৎ তার চাচার বাড়ি এবং আরও বিভিন্ন তার ফ্যামিলিতে যতগুলো লোক ছিল তাদের সবারই বাড়ি ছিল। কিন্তু আমি আপনাদেরকে সবার বাড়ি দেখাতে পারবো কি না নির্ঘাত জানি না, কিন্তু আমি আপনার কবির বাড়ি এবং কবির কাকার বাড়িটা আপনাদেরকে সুন্দরভাবে দেখাবো। এখন যেই বাসাটার সামনে আসি, এটা হচ্ছে মূলত মহাকবি মাইকেল মধুসূদন দত্তের কাকার বাড়ি। এই জায়গাটাতে এত সুন্দর যে আপনি না আসলে বুঝতেই পারবেন না জায়গাটা কত সুন্দর এবং মনোমুগ্ধকর। তাই আমার আপনার প্রতি আকুল আবেদন থাকবে যে আপনার ব্যস্ততম জীবন থেকে একটু সময় বের করেও হলেও এই জায়গাটিতে একবার ঘুরে এসে দেখতে পারেন। তাই আর বেশি কথা বলবো না, এবার যা যাক মহাকবি মাইকেল মধুসূদন দত্তের নিজের ঘর এবং নিজের বাসাটাতে। আমি চলে আসলাম সেই মহাকবি মাইকেল মধুসূদন দত্তের বাসার সামনে। দেখুন, শুধু দেখলেই মন জুড়িয়ে যাবে। তো আরও বিভিন্ন জিনিসপত্র আছে দেখার মতন, আপনারা এসে দেখতে পারেন। ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, তাই আমার ভিডিও এই পর্যন্তই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার এই পেজটিকে ফলো করবেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।